নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে তোমাদের পল সায়েন্স পরীক্ষা রয়েছে, মানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষা রয়েছে, তো এই পরীক্ষায় তোমাদের 4 মান, 3-এর মান আর 5-এর মানগুলি তোমাদের কি কি শিখতে হবে এগুলি তোমাদের আমি এই ভিডিওতে বলবো। এখানে যে যে কোশ্চেনগুলি রয়েছে সবগুলি কোশ্চেন অনেকই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। মনে রাখবে, তোমাদের পরীক্ষায় 3-এর মান আসবে 2টা, 4-এর মান আসবে 6টা আর 5-এর মান আসবে 2টা। তার মানে অনেকগুলি কোশ্চেন আসতে চলেছে। মোটামুটি তোমাদের 6, 5, 6 আর 2টা, ঠিক আছে, 8টা আর 2টা 10টা, মোটামুটি তোমাদের 10টার মতো তোমাদের বড় মান আসতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, কারণ অনেকগুলি নাম্বার 4 × 24, 5 × 10, ঠিক আছে না, 3 × 6, তো এরকম তোমাদের অনেকগুলি নাম্বার তোমাদের রয়েছে। অনেকগুলি নাম্বার তোমরা মিস করবে যদি ভিডিওটা তোমরা ভালোভাবে না দেখো। তো তোমরা অবশ্যই এটা খুব ভালোভাবে দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা ভালো করেই জানো যে এই চ্যানেলে তোমাদের যে পরীক্ষার সময় যা যা তোমাদের প্রিপারেশন করা দরকার বা যা যা তোমাদের পড়া দরকার সবগুলি তোমরা এখানে পেয়ে থাকো। আগের বার যারা সিনিয়র তারা রয়েছে তারাও এখান থেকে করেছে, এখন তোমরা করছো, যে ছোটরা তারাও করবে এখান থেকে, সবাই করবে এখান থেকে। এখানে শুধুমাত্র ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত সব সাজেশনই এখানে মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে। তোমরা অবশ্যই যারা যারা অ্যানুয়ালি সাজেশন দরকার, মানে তোমাদের বোর্ড ফাইনালি সাজেশন দরকার, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো তোমাদের প্রথম কোশ্চেন পড়তে হবে, ঠান্ডা যুদ্ধের সৃষ্টি হওয়ার 4টি কারণ আলোচনা করো, ঠিক আছে। আমি কোশ্চেনগুলি আলোচনা করব না, তোমরা জাস্ট কোশ্চেনগুলি ভালোভাবে দেখো। পঞ্চশীল নীতি বলতে কী বোঝো? জোট নিরপেক্ষতা নীতির যে কোনো 4টি উদ্দেশ্য আলোচনা করো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কিউবার মিসাইল সংকট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কিউবার সংকটের গুরুত্ব কী ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে অভিঘাত থেরাপির পরিণাম কী, ঠিক আছে। এই উপরে যে 4টা রয়েছে 4টা থেকে তোমাদের একটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। অভিঘাত থেরাপি কী, ঠিক আছে। তারপর রয়েছে অভিঘাত থেরাপির পরিণাম কী, ঠান্ডা যুদ্ধের যুগে সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক কী ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে সোভিয়েত বিভাজন বা ইউএসএসআর এর বিভাজন, ভাঙ্গন বা বিলুপ্তির জন্য দায়ী কারণগুলি কী কী। এখানে যে কোশ্চেনগুলি আছে এগুলি যে এটা শিওর নাই যে 100%ই পরীক্ষা আসবে, কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছে, যারা যারা ইংলিশ বাংলা যে পরীক্ষা গিয়েছে তারা ভালো করে জানে, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছে তারা ভালো করে জানে যে আমি প্রতিবারই বলি যে পরীক্ষায় 100% কমন আমি দেই না, কিন্তু এই কথাটা বলাও ঠিক না। কিন্তু পরীক্ষায় কতটুকু পার্সেন্ট কমন পড়ে তো এটা শুধু তারাই জানে যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো, নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। চীনের অর্থনীতির উত্থানের বা উন্নয়নের পদক্ষেপগুলি কী, ঠিক আছে। তারপর হচ্ছে আসিয়ানের লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো। তারপর হচ্ছে আসিয়ানে ভারতের অবস্থান বা মর্যাদা বিষয়ে লেখো। সার্ক কীভাবে গঠিত হয়, সার্কের 3টি উদ্দেশ্য লিখো। ভারত ও পাকিস্তান সংঘর্ষে বা বিরুদ্ধে বা যুদ্ধের কারণ আলোচনা করো। সার্কে ভারতের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। তারপর কীভাবে শ্রীলঙ্কার জাতিগত সমস্যার সমাধান হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারত কীভাবে সহায়তা করেছিল। সাফটা কখন স্বাক্ষরিত হয়, এর প্রধান উদ্দেশ্য কী, বা সাফটা কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সাফটার ধারণা পরীক্ষা করো। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দায়ী প্রতি যুক্তি দাও, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো। তারপর থাকছে তোমাদের জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমি ভারতের স্থায়ী সদস্য পদ সমর্থন করো কি, যুক্তি সহ আলোচনা করো। তারপর থাকছে তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের কাজগুলি আলোচনা করো বা কার্যগুলি আলোচনা করো। রাজন্য শাসিত প্রদেশের সংযুক্তিকরণের পথে কি কি বাধা ছিল আলোচনা করো। রাজ্য পুনর্গঠন কমিশনের কাজ কী ছিল, কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলি কী ছিল। তারপর থাকছে তোমাদের ভারতের জাতীয় ঐক্য এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। 1947 সালে দেশ বিভাগের ফলাফল আলোচনা করো, ঠিক আছে। তারপর থাকছে স্বাধীনতার পরবর্তীতে প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস দলের আধিপত্যের কারণ কি। ভারতীয় জাতিসংঘের বিচারধারা ও কর্মসূচি আলোচনা করো। স্বাধীনতার পরবর্তী গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা প্রতিবন্ধকতা ও সমস্যা আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপট ও ফলাফল বর্ণনা করো। তারপর তোমাদের পড়তে হবে ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের উত্থানের কারণগুলি আলোচনা করো। সরকারি বেসরকারি সেক্টরের মধ্যে 3টি পার্থক্য আলোচনা করো। সবুজ বিপ্লবের 3টি কারণ। পরিকল্পনা কি, 4টি বৈশিষ্ট্য লিখো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে কার নীতিতে হয়, এই পরিকল্পনা সরকার কৃষিক্ষেত্রে কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। সবুজ বিপ্লব এর 4টি উদ্দেশ্য লিখো। মহালন 20 মডেল এর 3টি বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে। ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো।
তারপর থাকছে তোমাদের 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিবরণ দাও। জোট নিরপেক্ষ আন্দোলন কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। ভারত ও চীনের বিরোধ বা সংঘর্ষের কারণগুলি আলোচনা করো। ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। কংগ্রেসের অবনতির কারণগুলি আলোচনা করো। 1966 সালে নির্বাচনে কংগ্রেস পরাজিত হওয়ার পিছনে নিম্নোক্ত কারণগুলির আলোচনা করো। আর এটাতে আরেকটা, আর এটা কোশ্চেনটাও তোমরা মিলিয়ে না, কারণগুলি আলোচনা করো হবে, হ্যাঁ কোশ্চেনটা এরকম। 1969 সালে কংগ্রেস দল বিভাজনের সম্মুখীন হওয়া যে কোনো 6টি কারণ আলোচনা করো। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে পড়ো তোমরা কবে অনেকগুলি কোশ্চেন এখানে, হ্যাঁ অনেকগুলি কোশ্চেন, কিন্তু তোমাদের মনে রাখে পরীক্ষায় বড় কোশ্চেন আসবে 10টা। তো এটা তোমরা মনে রাখো। আর যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, তোমাদের কোশ্চেনগুলির পিডিএফগুলি সেখানে তোমরা পাবে।